এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজিং কিশোর। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো গাইজ। নতুন একটা ব্লগে আবার সকলকে স্বাগতম। আর এখন আমরা আছি গ্রামের বাড়িতে, বাবার কাজ বলে এসেছিলাম। আমাদের না সকালে এসে বিকালে চলে যাওয়ার কথা, তারপরে কিছু কারণে সেদিন থেকে গেলাম। সেদিন বলতে গতকাল গতকাল। তারপরে ভাবলাম আজকে সকালে যাবো। সকালে সবাই বলছে কি এখানে দুটো বিয়ে নেমন্তন্ন আছে, তো বলছে তোমরা একটা যাও। বড়দিওরা বলছে তোমরা একটা যাও, আমরা একটাই যাবো। তো উজান বলছে অনেকদিন ধরে বিয়েও আমাদের হয় না সেভাবে অ্যাটেন্ড করা, ঠিক আছে তাহলে আমরা থেকে যাই। সেক্ষেত্রে থেকে গেলাম, কিন্তু আমি আনিনি কিচ্ছু, আমি জাস্ট একটা চুড়িদার পরে এসেছিলাম। আমার এখানে নাইটি ফাইটি থাকে, তো নাইটি পরে তার বিয়ে বাড়ি যাওয়া যায় না। তারপরে হচ্ছে এখানে আমার একটা বেনারসি ছিল, তো সেটাই পরবো আজকে। আর লাকিলি ব্লাউজটাও অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমার। আর এখানে অভি যে ড্রেস ছিল সেটাই পরছে। এখানে অনুপম আছে, অনুপম আমাদের সাথে যাবে। আর এটা হচ্ছে আমার একটা ভাগনা, ও এসছে আর একটা অন্য বিয়ে বাড়িতে, মানে আমরা যে বিয়ে বাড়িতে যাবো সেই বিয়ে বাড়িতে যাবে না। ও ওই বিয়ে বাড়িতেও নেমন্তন্ন আছে, বাট ওই বিয়ে বাড়িতে আমরা যাবো না, বড়দিওরা যাচ্ছে ওই বিয়ে বাড়িতে। তো চলো, অনেক বকবক করলাম, এবার রেডি হই তাড়াতাড়ি। ফাইনালি আমি কোনো রকমের রেডি হয়ে গেছে, আর একদম পিন টিন মেরে রেডি হয়েছি। তারপর তোমাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। সো আমি এরকম রেডি হয়েছি, সেটটা পুচকি থেকে নেওয়া, এক পিন করে শাড়ি পরেছি। কেমন লাগছে, আমার নিজেই কেমন লাগছে, যাই হোক থাক। টুকু রেডি হয়ে গেছে, গিফট ওইখানে, উজান রেডি। চলো, এই আমাদের নামিয়ে দিয়ে গেল, এবার ওদের নিয়ে আসবে। অ্যাকচুয়ালি এখানে এসছি, অভিকে নিয়ে এসছি, আবার অনুপমও বলছে আমাদের সাথে যাবে। তো 5 জন তো একটা বাইকে হবে না, তাই টুকুকে নিয়ে আমরা চলে এলাম। আর ওর বাবা গেল ওদেরকে আগে আনলে এই পেছনে নিয়ে এবারে আমরা যাবো। ছেলেগুলা হুডি পরে আসে, এবার খোলা হুডিগুলা খোল। ওর বাবা তো একদম বেঁধে নেয় একদম পরে। এই বিয়ে বাড়ি। অনুপম কোথায় গেল? মামা লাইট আছে এখানে, এই আমরা বিয়ে বাড়িতে এন্টার করছি। ডেকোরেশনের জন্য একটা অন্ধকার অন্ধকার লাগছে, বাট এদিকে না খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমার কাছে এইবারই একটা মেয়ে ড্রেস বানাতে দিয়েছিল, তো ওর বোনটা আর ও একই রকম দেখতেছে। আমি না দোকানের সামনে দেখে বলছি কি এই তুমি, বলছে আমি না আমার বোন গেছিল তোমার কাছে। আমি বলছি তোমার কি একই রকম দেখতেছে? হ্যাঁ, কিন্তু তোমাকে আমি চিনি, ভালো আছো? তাই ওই কথাটা হলো, এখনো রেডি হয়নি। চলো, অনেক অলিগলি টাইপের মনে হচ্ছে। বউকে জিনিস দেওয়া হয়ে গেছে, আর খাওয়ার ওখানে অনেক লাইন। অভি আর অনুপমকে বলবো যে জায়গা রাখতে, তারপরে জায়গা হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। এই দাদার সাথে দেখা হলো। এই দাদা হচ্ছে উজানের ফ্রেন্ড, আর ডক্টর এস কুন্ডুর কাছে থাকো না, এস কুন্ডুর কাছে দাদা থাকে, আর ওর ফ্রেন্ড। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে ডক্টর নিয়ে আলোচনা হচ্ছে। আর এইদিকে হচ্ছে ব্যাক সাইড। এবারে একটু ফাঁকা হলে খেতে বসবো। বাবার ওখানে গেছে কফি খেতে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। বিয়ে বাড়িতে না প্রচুর রাশ, প্রচুর ভিড় হয়ে গেছে, খাওয়া দাওয়া লাইক স্পেশালি। আর ভেতরটা না কেমন অলিগলি অলিগলি অলিগলি, ওই দিক দিয়ে গেছি, ঘুরে আসলাম। আর চেনা জানা তো আমি কাউকে চিনিই না এখানে। অভি আসলো, অভিকে চিনি আর সেরকম কাউকে তো সেভাবে চিনিই না। সাথে দেখা হলো, আদর করে ফুচকা খাওয়াতে চাইলাম, খাইলো না, তাই না দাদা? আগে না হলো খাতাম, হ্যাঁ তাহলে তুমি খাইতে খাওয়াইতাম। শরীর ভালো না, দেখ ভালো হয়ে যাবে, চিন্তা করো না। পায়ে ব্যথা, ও তো খাবে না। ফুচকা ছিল এখানে, অনেকগুলো ফুচকাও খেয়ে নিয়েছি আজকে, অভিও খেলো, তো খাবে না। এত ভিড় হয়ে গেছে এখানে, আমরা তো জায়গা পেলামই না, এখনো প্রচুর লোকের লাইন। এর পরের বারও জায়গা পাবো কিনা সন্দেহ আছে। যাই হোক দেখা যাক। মেয়েটাকে নিয়ে এখনো ঠান্ডার মধ্যে আছি, ভিতরে খুব একটা বসতে ইচ্ছা করছে না, দেখি কি হয়। এই অনুপম আর অভিকে আবার জায়গা রাখতে বলা হবে, তারপরে দেখা যাবে। মনে ওর নাম আমি ঠিক করে বলতে পারলাম না, শুধু কোচই বলি, কারণ সবাই ওকে কোচ বলে ডাকে। না রে বল, কোচ মানে কি জানিস? যে দলকে সঠিক পদে নিয়ে যায়, ভালো জিনিস, গাধা। কোচ
নামটা ভালো। এই আমরা আসি, আমাকে একজনের টুকুর মা বলে, সেটা হচ্ছে এই যে গাধাটা। এই গাধাটার বিয়ে খাবো, এরপরে এই বিয়ে খেয়ে যাচ্ছি এখানকার দাঁড়িয়ে, এরপরে হ্যাঁ ওটা হচ্ছে পুলকের বিয়েই খাবো। আদার্স আসবো বিয়ে করে, বিয়ে খেতে আসবো না। আদার্স আর বিয়ে খাবো না, আদার্স আর বিয়ে হবে না, আর কারোর বিয়ে হবে না এর মধ্যে, এর মধ্যে পরে পুলকেরই হবে, এটাই খাবো। হ্যাঁ, আর মালদা বিয়ে করলে ট্রলি নিয়ে যাবো না, ট্রলিতে আমরা যাবো না ভাই, কোনো কথা নেই। তার থেকে ভালো তুমি কাছে, সামনে কাছে একটা বিয়ে করো, আমরা ট্রলিতে যাবো। হ্যাঁ, এত ভিড় এখানে ভেতরে, এত বড় প্যান্ডেল, তাও ভিড় হয়ে যাচ্ছে। আর আমরা বসবো, পূজার বাইরেই আছে, ওর পায়ে ব্যথা তাই। আর আমরা বসে তো গেছি, টুকুকে বসাবো না, আমাদের আরো একটা চেয়ার হলে অনুপম আমাদের সাথে বসতে পারতো। এখন দেখা যাক, যদি চেয়ার পায়ও বসতে পারবো। বসিয়ে দিয়েছে আজকে, আর ওই ভুল করিনি যে টুকুকে রেখে আসবো, ও অনেক কাঁদে। হইলো বিয়ে বাড়ির লাইন চলে গেছে, যে যে যার যার বউয়ের পাশে বসে থাকবেন, তো যাবেন না। মাম্মিকে দেখো, বাবা গো নাক দিয়ে বেরোচ্ছে, না মা তুমি কিছু বলবি? বুঝছেন আমাদের দেখো, আমরা এখন শখে আছি যে আমরা ঠিকঠাক ভোজনটা করতে পারবো। বুঝলেন, তুমি কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাই না। এই না চলে আসছে, আর ওই পাশে দেখো এই হচ্ছে আমার থালা, এটা উজান অভি, টুকু নাচছে আর খাচ্ছে, কি আনন্দ পাচ্ছে মেয়েটা। তার একটা লোক দাঁড়িয়েছিল না, ওনাকে বলে দাও নাহলে, দুইজন টুকু মিষ্টি খাচ্ছে প্রথমবার বিয়ে বাড়িতে। খাওয়া খেয়ে চলে যাইছি কেন, টুকুর না মিষ্টিটা শেষ হয় না, টুকু প্রথমবার বিয়ে বাড়ি কোনো মিষ্টি খাচ্ছে। আবার ডান্সও হচ্ছে, খাও। আমরা চলেতে এলাম, এবার অভি আর আমরা একসাথে যেহেতু আসতে পারলাম, তো অভি আর অনুপম খেতে বসছে, ওদেরকে নিয়ে আসতে গেল উজান। এবার ড্রেসটা সব চেঞ্জ করি। এত বদমাশি করছে এখন ঘরের মধ্যে এসে। যাই হোক, ওকে এখন খাওয়াবো। বলো বাই বাই বলে দাও। তোমার মুখটা লাল হয়ে গেছে কেন? ব্যথাতে? আজকে পূর্ণিমা না, এই জন্য পায়ে ব্যথাটা খুব বেশি হচ্ছে। মামাম এই যে টুকু কোনটা, টুকু মামি টুকু কোনটা? বলছে এটা টুকু, নিজেকে দেখায় বলছে। আর ওখানে একটা সরস্বতী আছে, ওকে বলছে বিদ্যা দাও, বুদ্ধি দাও। দিবে তোমাকে বিদ্যা বুদ্ধি, তুমি পড়াশোনা না করলে হবে?